আপনার অধিকার ছেড়ে দিয়ে অধিকার নিয়ে আলাপ করিয়েন না। ওসি সাহেব কিংবা বিএডব্লিউটি এর কর্মকর্তা, আপনারা যদি এরকম না চান, আপনারা এটা দ্রুত বন্ধ করে দেন। মানুষের উপরে আইন নাই, আইন মানুষের নিচে, সবার উপরে মানুষ। এই সিন্ডিকেটটাকে সারা বাংলাদেশ গিলে খাচ্ছে, আপনারা জানেন। আপনার অধিকার ছেড়ে দিয়ে অধিকার নিয়ে আলাপ করিয়েন না। যদি মনে করেন পিএম আসতেছে একটা সুন্দর মহিষকালে তাদেরকে দেখাতে চান, তাহলে আপনি এই মহিষকালী ঘাটে শুধু ফজরেতে 50 টাকা নয়, তাদের 5 টাকা করতে হবে। মালের উপর অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে। মালের যে রেট ছাড়, এটা এভাবে যেভাবে ব্যক্তির কাছ থেকে টোল নিবে বলে রেট ছাড় ঠিক করে দিয়েছে, ঠিক সেম কি পরিমাণ মালের উপর আমি কয় টাকা দিব সেই রকম রেট ছাড় বিএডব্লিউটি কর্তৃক ইজারাদারের মাথার উপর টাঙ্গাই দিতে হবে। এসআই ভাবে টাঙ্গাই দিতে হবে। আমি ইজারাদারকে আমি টোল দেওয়ার পর একবার হাইটে গিয়ে আমি কেন টোল দেখবো, টোল ছাড় দেখবো? এটা একটা ফরমালিটি মেনটেন করা। কতদিন পর্যন্ত এই মানুষগুলো কত কষ্ট করে হয়রানির শিকার হয়ে যাতায়াত করেছে। সামান্য একটা লক্ষ্যযোগ্য সিটাকের প্রতি যদি মানুষের এত বেশি নির্ভরশীলতা, আপনারা তো শুধু এই নৌকাটাকে জনবন্ধব করে আজীবন ক্ষমতা টাকার পথ তৈরি করে দিতে পারতেন এবং তৈরি করে নিতে পারতেন। দুঃখজনক, আপনারা এই ঘাট বুক করেন বটেই, কিন্তু নিজের এই ঘাটকে ব্যবহার করে জনগণের মনে স্থান করে নিতে পারেন নাই। আমরা অনতি বিলম্বে আরেকটা সিটা খানার জন্য জোর দাবি করছি। কোথায় কিভাবে গেলে সিটা খানানো যায় সে পদ্ধতি সকলে বসে ঠিক করুন। 6 মাস পরে নতুন সিটাক তৈরি করে দিবে সেই আশা না করে বাংলাদেশের বোলা হাতিয়া বিভিন্ন জায়গায় যেখানে সিটাক চলে অনেকগুলো সিটাক পড়ে রয়েছে, তাদের সাথে সমন্বয় করুন। বিএডব্লিউটিসির ব্যক্তি আমাকে বলতেছে আমার নাম প্রকাশ করবেন না, আমি পথ দেখিয়ে দিব কিভাবে গেলে সিটাক হারানো যায়। সাথে বসুন, প্রয়োজন আমি ওনার নাম আপনাকে বলবো। আমরা ওসি সাহেব কিংবা বিএডব্লিউটি এর কর্মকর্তা, আপনারা যদি এরকম না চান, আপনারা এটা দ্রুত বন্ধ করে দেন। আরেকটা জিনিস বলি, দায়বদ্ধতা কারো নাই এখানে। ইউনোকে ফোন দিলে বলে বলে এটা বিএডব্লিউটি এর অধীনে, তো বিএডব্লিউটি আপনার টেস্ট ম্যাপ, আপনার যে এরিয়া সেখানে তো সে কাজ করতে আসছে। আপনি তো তাকে, আপনি নির্বাহীর মালিক, আপনি তো এখানে, আপনি এখানে হচ্ছে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন জনস্বার্থে, কিন্তু না, সেটা করবে না। সংসদ সদস্যকে অনুরোধ করবো, আপনি আমাদের সাথে নেন, আমরা আপনার পিছনে পিছনে সবসময় আছি। এবং এই বিএডব্লিউটি এর যে অবৈধ ইজারা, এটা এই মুহূর্তে এখানে বন্ধ করে দেন। দেখি আপনার সাথে কে লাগে, আমরা আপনার সাথেই থাকবো। মানুষের উপরে আইন নাই, আইন মানুষের নিচে, সবার উপরে মানুষ। এখানে অনুরোধ করব আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব, উনি নিজেও অনেকবার এটা নিয়ে বলেছেন, কিন্তু কাজ হচ্ছে না। সেটা হচ্ছে কি আমাদের সমন্বয়ের অভাব। উনি বিএডব্লিউটিএ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ওনাদেরকে সহ নিয়ে এবং আরো যারা স্বতঃস্ফূর্তভাবে স্টেক হোল্ডার যারা আসতে আগ্রহী তাদের সবাইকে নিয়ে যদি একটি নির্দিষ্ট শুধু এই একটা ইস্যুতে, ঘাটের ইস্যুতে কনফাইন থেকে একটা সিদ্ধান্তে উপনীত হন, তাহলে আমাদের অধিকার, আমাদের যে দাবি, অ্যাকাউন্টে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমুখী সেবা, এগুলো নিশ্চিত করা 1 সপ্তাহের বিষয়, স্রেফ 1 সপ্তাহের বিষয়। যদি ওনারা আন্তরিক হন এবং সব পক্ষই যদি আন্তরিক হয়। আপনারা খেয়াল করে দেখবেন কয়েকদিন আগে এলএনজি টার্মিনাল অকেজো হওয়াতে, আমাদের একটা অংশ অকেজো হয়ে যাওয়াতে বাংলাদেশে এলএনজির উপরে এবং টোটাল ইন্ডাস্ট্রির উপরে কি ধামাকাটা চলে গেছে। এখন যখন আমাদের পল্লী বিদ্যুতের কথা বলি, আমরা কোল পাওয়ারের কথা বলি, আমরা গর্ব করে যে কোনো জায়গায় বলি যে মহেশখালী হচ্ছে বাংলাদেশের হাব। তো বাংলাদেশের হাব যদি মহেশখালী হয়, তাহলে শুধু সেটা উন্নয়ন প্রকল্পের কথা আসলেই কেন আপনারা গদগদ হয়ে বক্তৃতা দেন এবং বড় বড় কথা বলেন? তো আমরা যখন পূর্বের দিকে আসি, আমরা যখন এখান থেকে ঘাটে আসি, তাইলে তো আমরা সেই দৃশ্যগুলো দেখি না। এখানে যে কারো ব্যক্তিগত বা কোনো পরিবারের বিরুদ্ধে আমরা আসলে কথা বলবো না, সেই কথা বলার দরকারই নাই। কিন্তু আপনারা যারা বেনিফিশিয়ারি ঘাট থেকে, তাদেরও যেমন দায় দায়িত্ব আছে, আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা এভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে যাব। আজকে আমার সাথে প্রায় এই বিমানে করে 40 জনের মতো গেস্ট আসে কক্সবাজারে। আমার সব প্রিমিয়াম কোয়ালিটি মানুষ। এবং গত সপ্তাহে আমি আসি, প্রতি সপ্তাহে গত 3 বছর 4 বছর টানা আমি মহেশখালীতে আসি। আসার পর এখানকার যে জীবন মানুষের বেচা কিনা থেকে শুরু করে আমাদের ক্লায়েন্ট এখান থেকে শুটকি থেকে শুরু করে সবকিছু নিয়ে যায় আপনাদের এখান থেকে। তো আজকেও ঠিক তারই ধারাবাহিকতা আমাদের সাথে সব কাপল পরিবার আসছে। আমি অবাক হয়েছি, গত সপ্তাহে আমি আসছি, আমার আসার সময় উপাসে ছিল আমাদের জনপ্রতি 20 টাকা, এখান থেকে যাওয়ার সময় জনপ্রতি ছিল 20 টাকা ঘাটের ভাড়া। আমি আজকে এসে হতবাক, কারণ আমি আমার ক্লায়েন্ট কাছে বলেছি সর্বোচ্চ আপ ডাউন করলে এখানে যেহেতু অটোরও আপনাদের অটোরও সিন্ডিকেট আছে, তো 1400-1500 টাকা চাই। আমি সেক্ষেত্রে আমি দূরে চলে যাওয়ার পরে 500-600 টাকা আমাদের নিয়ে যায়। তো এই সিন্ডিকেটটাকে সারা বাংলাদেশ গিলে খাচ্ছে, আপনারা জানেন। একটা মানুষ যদি 100 টাকা দিয়ে এখানে আসে যায়, সেই লোকটা কি আর সেকেন্ড বার আসতে চাইবে এখানে? শুধু ঘাটে মাত্র যদি আপনাকে জনপ্রতি 100 টাকা দিতে হয়, আর স্পিড বোটে 100 টাকা দিতে হয়, এখানে এসে যদি আবার সিন্ডিকেটের তালা করতে হয়, syndicate, তাহলে আপনার মহেশখালীতে আসবো কোথায় বলেন? আমরা এখানে যারা আসছেন সবাই মুসলমান, আমরা কোন ধর্মকে প্রাধান্য দেই নাই। আমরা যে মানুষ হিসেবে আমরা যখন হিন্দু মন্দির দেখতে আসছি, আমরা পাহাড় দেখতে আসছি, কারণ এটা আমার দেশ।
আমার জনগণ প্রত্যেকটা রাইট জানার অধিকার আছে। আমি আমি মোশাররফ জানি, আমি বললাম তো আমি ট্যাক্স দেই, আমার সিভিল এভিয়েশন ট্যাক্স আছে, আমি রিটার্ন দেই, আমি সরকারকে প্রতিনিয়ত ট্যাক্স দিই, আমার সার্ভিস দেখে দিতে পারেন। প্রিমিয়াম বাংলাদেশের নাম্বার র্যাঙ্কিং যদি বলেন আমার নামটা বলবেন। আমি সেই জায়গা থেকে আমি আজকে এসেছি, আমি ক্ষুদ্র হয়েছি, এই জন্য আমি দেখার পর হতাশ হয়েছি। আমাদের ক্লায়েন্ট এখন দাঁড়িয়ে আছে, আমি অবাক হয়ে গেছি। আমি তাদের বলছি সর্বোচ্চ 8,000 হয়তো বা 500 টাকার মতো পড়তে পারে জনপ্রতি, এখন আমি দেখছিলাম যে এটা 800 ঘোরাইবে। তাহলে এই যে কমিটমেন্ট দিয়ে আমি তাদের কাছে, আমি হঠাৎ করে, আমি জানতাম না কোনো ধরনের নোটিশ ছাড়া হঠাৎ করে ঝুলিয়ে দিয়েছেন। 20 টাকাটা কিভাবে 50 টাকা হয়, 10 টাকা বাড়তে পারে, 5 টাকা বাড়তে পারে, হঠাৎ করে লাভে লাভে এটা অনেক বেশি চলে যায়। এটা আপনাদের মহেশখালীতে যারা আছেন, জনগণ আছেন, এখানকার পাবলিক যারা আছেন, প্রত্যেকের উচিত প্রতিবাদ করা। কারণ হচ্ছে জানেন, আপনি জানেন এটার জন্য অনেকে আসতে চাইবে না।